হাই ক্লাস 11, ওয়েলকাম ব্যাক টু ইউনিক স্টাডি 2.0। আজকে ক্লাস 11-এর এসএন বুকের সংযুক্ত কোণ, ত্রিকোণমিতিক কোণসমূহের সংযুক্ত কোণ এবং আপেক্ষক চ্যাপ্টারের এমসিকিউগুলো সলভ করব। তো একের এমসিকিউটা বহু বিকল্পীয় প্রশ্নের একের একটা বলছি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1/2, তবে থিটা সমান কত। তো এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন এখানে। তাহলে সাইন এটা কত হবে, সাইন কতর মান হাফ, 30-এর মান হাফ, মাইনাস আছে বলে মাইনাস সাইন থিটা গেল। ঠিক আছে, তাহলে সাইন থিটা তাহলে এইটা এবারে সাইন 30-এর মান কোথায় মাইনাস হয় দেখে নাও। এই হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, আর এখানে অল সাইন ট্যান কস, তাহলে এখানে অল আর পজিটিভ, অর্থাৎ সমস্ত অল সাইন ট্যান কস এবং তাদের রেসিপ্রোকালগুলো এখানে সবাই পজিটিভ, আর এখানে শুধু সাইন পজিটিভ, বাকি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে এখানে নেগেটিভ মান আছে হয় এই কোয়াড্রেন্টে নইলে এই কোয়াড্রেন্টে। এবারে 3 আর 4 কোয়াড্রেন্টের মধ্যে সাইনটা নেগেটিভ হবে। ঠিক আছে, তো এবার 3 আর 4 কোয়াড্রেন্টের মধ্যে সাইনটা নেগেটিভ হলে আমাদের কত মান রাখতে হবে, তাই মাইনাস সাইন 90 এর গুণিতক লিখতে হবে। তাহলে 9 দুগুণে 18 মানে 180 হয়ে গেল, 180 প্লাস 30, তবেই তো দেখো না এটা মাইনাস হবে। এখান থেকে তোমরা ক্যালকুলেট করলে কী হবে, দুটো জোড়া আছে, জোড় সংখ্যা আছে বলে এটা সাইনই থাকবে, 30ই হবে, এবং কপাক হচ্ছে দুপাক মানে 1 2 আবার 30, মানে এখানে এইখানে ঢুকছে সাইনটা, তাহলে অল সাইন ট্যান মানে ট্যান এখানে ট্যান পজিটিভ, তাহলে সাইনটা এখানে নেগেটিভ, তাহলে এটা আসছে, তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান মাইনাস সাইন কত হচ্ছে, এটা গুণ করলে এটা হবে 180 প্লাস 30, তাহলে মাইনাস সাইন এখানে 210 হবে। ঠিক আছে, তো এবারে দেখো এটা মাইনাস হচ্ছে, তার মানে এখানে অল সাইন ট্যান, এবার এটা মাইনাস, এবার এখানটা ব্র্যাকেট দিতে হবে আগে। দেখো অল সাইন ট্যান এখানে ঢুকছে, তার মানে এখানে মাইনাস সাইন হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এখানটা বোঝা গেল নাকি? দেখো অল সাইন ট্যান মানে এখানে আমরা এই কোয়াড্রেন্টটা লক্ষ্য করো, তাহলে এক পাক দুটো আছে বলে দুপাক হবে, এক পাক দুপাক দেন 30, মানে অল সাইন ট্যান এখানে, তাহলে মাইনাস সাইনটা মাইনাস হবে, সাইন মাইনাস হলো, তার আগে অলরেডি মাইনাস ছিল, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলো। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 210 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 210 ডিগ্রি। এটা হচ্ছে আনসার, অপশন ডি, এটা হচ্ছে আমাদের আনসার। নেক্সট প্রশ্ন, আশা করি বোঝা গেল। এই প্রশ্নটা প্রথমে একটু গড়বড় ছিল, তারপর নেক্সট প্রশ্নে যাই। চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন, যেই কোশ্চেনটা বলেছে দুয়েরটা বলছে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি সমান কত জিজ্ঞাসা করেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন, আমরা যদি এটা ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি মাইনাস কমন নিই, তাহলে এখানে মাইনাস যদি কমন নিই 540 মাইনাস এখানে যদি আমরা কমন নিই, এখানে আমি যদি মাইনাস এখানটা কমন নিচ্ছি, যে মাইনাসটা কমন নিচ্ছে 540 মাইনাস আলফা, তাহলে মাইনাসটা কী করতে পারেনি, সাইন হচ্ছে যে নিতে পারে না, তাহলে মাইনাসটা বার করে দেবে, মাইনাস সাইন 540 মাইনাস আলফা, তাহলে মাইনাস সাইন 540 মানে কতর গুণিতক হবে, 9-এর গুণিতক কত হবে, 9 6 54 মিলে গেল, মাইনাস আলফা রয়ে গেল। তাহলে 6 জোড় সংখ্যা, 6 কি একটা জোড় সংখ্যা, তো 6 যদি জোড় সংখ্যা হয় তাহলে এখানে কত হবে, মাইনাস সাইনটাই থাকবে, এবার মাইনাস আলফা বসে যাবে। এবার 6 মানে কত হচ্ছে দেখো, 6 মানে 1 2 3 4 5 6, আবার মাইনাস আলফা মানে এই কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে প্লাসে মাইনাসে, তাহলে এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সাইন আলফা। এটা হচ্ছে আমাদের আনসার, অপশান কত, অপশান হচ্ছে যে বি। ওকে, বোঝা গেল আশা করি। চলো 3-এর অঙ্কটা এখানে করা যাক। তো 3-এর অঙ্কটা যদি এখানে করি, বলছে যে ট্যান অফ 35 ডিগ্রি সমান 0.7, তাহলে বলছে যে ট্যান মাইনাস 665 এর মানটা কত হবে। অতএব ট্যান কী করে মাইনাসটা নিতে পারে না, তাহলে বার করে দেবে ট্যান 665, তাহলে এখানে মাইনাস ট্যান কত ইন্টু 90 হবে, 6 লং 54 7 লং 63 7 9 63, আর হচ্ছে যে তাহলে এখানে যদি 63
প্লাস 35 63 সাথে যোগ করলে হবে, তাহলে মাইনাস এখানে হচ্ছে যে মাইনাস থাকবে, ব্র্যাকেট দিয়ে দেবে, তাহলে 7 আছে মানে এটা বিজোড় সংখ্যা, বিজোড় তাহলে কি ট্যানটা কিস হয় কট হয়, তাহলে কট 35 বসে যাবে। এবারে এইখানে 7 মানে 7 বার করতে হবে, তো আমি যদি এখানটাই করি 7 বার মানে 1 2 3 4 5 6 7 আবার প্লাস 35 অল সাইন ট্যান কস, মানে এখানে কস থাকে কিন্তু এখানে ট্যানটা পজিটিভ নয়, ট্যানটা নেগেটিভ, তাহলে এখানে মাইনাস হবে, তাহলে এটা কথা হবে প্লাস কট 35 মানে 1/tan35 1/tan35 মানটা দেওয়া আছে, 1/tan35 মান হচ্ছে যে 1/0.7, তাহলে 10/7, 10/7 হচ্ছে উত্তর, অপশন সি। চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি, বুঝে গেল। তারপরে প্রশ্নটা বলছে চারেরটা, বলছে যে কট মাইনাস 870 ডিগ্রি, তাহলে কট মাইনাস 870 ডিগ্রি মানে কত হবে, তাহলে কটটা এখানে বাইরে চলে আসবে, মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাস কট 870 ডিগ্রি, তাহলে মাইনাস কট কত ইন্টু 90, 9 ইন্টু 9 81 প্লাস 60, তাহলে মাইনাস ব্র্যাকেট দিয়ে দেবে, কটটা এখানে বিজোড় সংখ্যা থাকলে কি হয় চেঞ্জ হয়, কটটা কিছু চেঞ্জ হয়, ট্যানে চেঞ্জ হয়, তাহলে ট্যান 60 বসে যাবে। এটা এবার দেখো কোন কোয়াড্রেন্ট বলছে 1 2 3 4 5 6 7 8 9 আবার 60, মানে এই কোয়াড্রেন্টে অল সাইনার পজিটিভ, মানে এখানে ট্যানটা কী হবে, সরি কটটা কী হবে নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হলো ট্যান, তাহলে এটা কত ট্যান 60 ডিগ্রি সমান কত হচ্ছে √3, অপশান কত এ, আশা করি বোঝা গেল। চলো 5-এর অঙ্কটা করা যাক। 5-এর অঙ্কটা কী বলছে, বলছে যে কস মাইনাস 1170 ডিগ্রি, কস হচ্ছে যে 1170 ডিগ্রি সমান কত, দেখো তাহলে কি করে কস আর সেক মাইনাসটাকে নিয়ে নিতে পারে, তাহলে এখানে কত হবে শুধু কস 1170 ডিগ্রি, তাহলে এখানে কস যদি 90-এর গুণিতক আকারে 90-এর গুণিতক ইন্টু যোগ বা বিয়োগ, 90-এর গুণিতক ইন্টু যোগ বা বিয়োগ, তাহলে এখানে 13 দিয়ে গুণ করলেই দেখো এটা মিলে যাচ্ছে, 13 হচ্ছে যে 90 গুণ করলে 1170 হবে, পুরো একদম মিলে যাচ্ছে, তাহলে এখানে প্লাস কিছু নেই মানে জিরো রইলো, জিরোটা দিতে হবে। তাহলে তোমরা একটা কোশ্চেন করবে, তোমাদের মাথায় একটা কোশ্চেন চলে আসবে চট করে, তাহলে আপনি এখানে কেন করলেন না, এই অঙ্কটার ক্ষেত্রে কেন করলেন না, দেখো এখানে তো অলরেডি এখানে থিটা মানে এখানে আলফাটা বসে রয়েছে, এখানে থিটা, এটা একটা কি, এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, ওকে এটা একটা অলরেডি সূক্ষ্মকোণ বসে আছে, তাই এখানে 6 54 যখন মিলে যাচ্ছে তখন এখানে আমরা প্লাস 0 বসাতে পারি না, কারণ এখানে মিলে যাচ্ছে তো, আর এখানে অলরেডি সূক্ষ্মকোণ বসে আছে, তাহলে এটা এখানেই বসে গেল। সেক্ষেত্রেও এখানে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে যে সূক্ষ্মকোণ নেই, তো সূক্ষ্মকোণ এটা 0 মানে কি এখানে আর কিছু নেই, তাই জন্য আমরা 0 বসালাম। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। দেখো এটা তাহলে কী হবে, কস্টটা কিছু হয়, কস্টটা কিছু চেঞ্জ হয়, কস্টটা সাইনে চেঞ্জ হয়, তাহলে সাইন 0 হবে, থার্ড ব্র্যাকেটটা অবশ্যই দেবে আমি বলি যখন। দেখো এবার 13 বার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 প্লাস 0, মানে এখানে অল সাইনার পজিটিভ মানে এটা কস্টটা নেগেটিভ হবে, তাহলে এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস সাইন 0-র মান 0, অপশান সি হচ্ছে যে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান সি হচ্ছে যে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। চলো নেক্সট হচ্ছে যে আমাদের এবারে আমাদের হচ্ছে যে 6-এর দাগের অঙ্কটা বলছে যে শেক হচ্ছে যে মাইনাস 945 ডিগ্রি সমান কত, শেক মাইনাসটাকে নিয়ে নেয়, তাহলে কী হবে এটা শেক হচ্ছে যে 945 ডিগ্রি। ওকে, শেক 945 ডিগ্রি, তাহলে শেক যদি 945 হয় তাহলে আমরা লিখতে পারি শেক হচ্ছে যে 990 প্লাস 45, দেখো এটা কত করলে 990 মানে 900 প্লাস 45 মানে যে 945, তাহলে এটা জোড় সংখ্যা আছে মানে সেকটা শেকই থাকে, এখানে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দাও 45 হবে, এইখানে প্লাস না মাইনাস কোনো ফ্যাক্টর ম্যাটার করে না, এখানে 45 আছে 45 বসিয়ে দেবে। এবার দেখো 10 মানে কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 প্লাস 45 মানে এইখানে অল সাইন ট্যান পজিটিভ মানে এটা নেগেটিভ হবে, নেগেটিভ মানে এটা হচ্ছে যে সেক 45-এর মান কত √2টাকে মাইনাস আছে মাইনাস √2, তাহলে এটা কোন অপশান হবে, অপশান হবে বি। চলো 7-এর অঙ্কটা করা যাক।
আসলে বুঝতে পারলে অবশ্যই লাইক করবে, আর এরকম অঙ্কের সলিউশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের এনসিইআরটি আমি সলভ করেছি, তো পার্ট 1 দিয়েছি, এভাবে পার্ট 2 আপলোড করতে থাকবো। চলো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখো বলছে যে কস, বলছে যে 5π/, 7 অঙ্কটা 5π/2 মাইনাস 19π/3 এর মানটা কী করে বার করবে? দেখো এখানে কস, এটাকে এলসিএম নিয়ে নাও, 6 এলসিএম হচ্ছে 15π/38 পাই। ওকে, কী করে হলো? 6 3 দুগুণে 6, আর এখানে 2 সময় 3 দ্বিগুণ করে 3 5 15, আর 2 দ্বিগুণে 19 গুণ 38 হয়ে গেল। আবার এটা কস এখানে কত হচ্ছে 6, বা এটা হচ্ছে যে মাইনাস করলে -20 হচ্ছে যে কত হবে, এটা মাইনাস করলে 23π, হ্যাঁ 23π। তাহলে এখানে এবার কসটা কী করে, মাইনাসটা কস কী করে মাইনাসটা নিয়ে নেয়, তাহলে কস যদি মাইনাসটা নিয়ে নেয় তাহলে এখানে কী হবে, কস হচ্ছে যে 23, আর পাই মানে কি 180, পাই মানে কি 180 ডিভাইডেড বাই 6, এটা কাটা 6 3 18 30, তাহলে কস এখানে কত হচ্ছে 690, এটা গুণ করলে কত দেখো 690 হচ্ছে, ঠিক আছে 690 হলো। তাহলে এবারে কস 690 তোমরা পারবে করতে, দেখো আমি তাও করে দিচ্ছি। কস কত ইন্টু 90, 7 9 63 করলে, প্লাস আবার যদি আমি 7 9 63 আর 60 দিতে হবে, 60, তাহলে এটা কত কষ্ট কিছু সাইনে হয়, সাইন 60 হবে। তো এখানে মাইনাস হবে না প্লাস হবে, একটু দেখে নিই, মাইনাস হবে না প্লাস হবে, 1 2 3 4 5 6 7 প্লাস 60 মানে অল সাইন টেন কস, কসের পজিটিভ মানে এখানে প্লাসই হবে। এইটার উপর নির্ভর করে না, এখানে কস হচ্ছে বলে তোমরা এখানে তাহলে সাইন ধরবে না, এই আগেরটা এটার উপর নির্ভর করে। এটা কি এখানে কি হচ্ছে, এই পাদে ঢুকছে ফোর্থ কোয়াড্রেন্টে অল সাইন টেন কস, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, কস হচ্ছে যে কি, কস হচ্ছে যে পজিটিভ, তাই কস পজিটিভটা আগে দেখে করতে হবে। তাহলে সাইন সেটের মান কত, সাইন সেটের মান হচ্ছে যে √3/2, অপশান হচ্ছে যে এ। চলো নেক্সট যে অঙ্কটা, সেটা তোমরা অনেকেই বুঝতে পারো না, বা অনেক হচ্ছে যে অসুবিধা আছে অঙ্কটা, আমি বলে দিচ্ছি আজকে। দেখো যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে 8-এরটা, বলছে যে সেক বলছে যে সেকের স্কোয়ার থিটা সমান হচ্ছে যে 4xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, এটা রয়েছে। তো এবারে আমাদের অপশান যেগুলো দিয়েছে সেই অপশানের মধ্যে কোনটা সঠিক হবে দেখো। তাহলে এখান থেকে আমরা যদি একটু সলিউশন করি, সেক থিটা সমান কত হবে, √4xy ডিভাইডেড বাই, দেখো এটা যদি রুট করি তাহলে দুটো আছে মানে একটা বেরিয়ে আসবে, তাহলে এক্স প্লাস ওয়াই। এবার আমাকে কোশ্চেনটা দাও, যেই অপশান দুটো নিয়ে সমস্যা হয়, তো সেই অপশান দুটো হচ্ছে যে বি অর সি। ওকে, দেখো বি অপশানে কি বলছে, এক্স সমান ওয়াই বসাও, তাহলে কত হচ্ছে যে 2y মানে 4 দুগুণে 8, মানে সরি এটা 2 যদি বেরিয়ে যায় তাহলে এক্স নট ইকুয়াল টু 0 হয়, বলছে এক্স সমান ওয়াই আর এক্স নট ইকুয়াল টু 0। তো অর্থাৎ এর মানেটা কি, দেখো আমরা যদি প্রথম বি অপশানটা চুজ করি, এক্স সমান ওয়াই আর এক্স নট ইকুয়াল টু 0, তাহলে এখানে মানটা বসাও, তাহলে 4-এর 2 হয়ে গেল, √ওভার এক্স সমান ওয়াই, তাহলে আমি এক্সের জায়গায় আমরা হচ্ছে যে ওয়াইয়ের জায়গায় আমরা এক্স বসাতে পারি, তাহলে 2x, তাহলে এটা 2x সমান এক্স স্কোয়ার হবে ডিভাইডেড বাই হচ্ছে যে এটা কত হচ্ছে, যদি আমরা ওয়াইয়ের মান এক্স বসে তাহলে 2x হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 2x, দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখো কী করলাম এখানে, আমরা হচ্ছে যে ওয়াইয়ের মানটা এক্স বসাচ্ছি, এখানে ওয়াইয়ের মানটা যদি আমরা এক্স বসে এক্স স্কোয়ার হচ্ছে, বা আর এখানে ওয়াইয়ের মানটা আমরা এক্স বসে 2x হচ্ছে। দেখো তাহলে 2 তো আমাদের কেটে যাবে, কিন্তু এক্স যদি নট ইকুয়াল টু 0 হয়, এটা তো আমাদের চাই, এক্স যদি নট ইকুয়াল টু 0 হয় তবে এটা কাটতে পারবে, নইলে যদি এটা কেটে দিই এটা তো কাটা যাবে না, কারণ দেখো এক্স নট ইকুয়াল টু 0 মানে এক্সটা 0 নয়, তাহলে আমাদের 0 হতে গেলে যদি এটা সমান থাকতো 0 হতো, তাহলে আমরা কেটে দিয়ে এটা 1 করতে পারতাম, কিন্তু এক্স নট ইকুয়াল টু 0 মানে এই অপশানটা হচ্ছে সঠিক উত্তর হবে, বি অপশানটাই সঠিক হবে। তো অপশান বি হচ্ছে যে রাইট আনসার। ওকে, চলো 9 নম্বর অঙ্কটা একটু ভেরি গুরুত্বপূর্ণ, দেখে নাও 9 অঙ্কটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে হবে না। দেখো কী বলছে যে ট্যান থিটা প্লাস সেক থিটা সমান e⁴x, তাহলে বলছে যে কস থিটার মান কত, তোমাদের একটা শর্ট ট্রিক আমি বলে রাখি, যে আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1,
তাহলে এটা হচ্ছে যে যদি তাহলে এখানে কত, এটা কি লিখতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা যেমন ই টু দি পাওয়ার এক্স সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 আমরা জানি। তাহলে এটা যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করি কী হবে, যে সূত্রটা হবে হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা এমসিকিউর জন্য আমি শর্টকাট ট্রিক বলছি, যদি এই সূত্রটা পড়ে, যদি সেক থিটা প্লাস ট্যান থিটা যেমন ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে অবশ্যই সেক থিটা মাইনাস ট্যান থিটা এটা 1/e টু দি পাওয়ার এক্স হবে। ঠিক আছে, 1/e টু দি পাওয়ার এক্স হবে। তোমরা এখান থেকে সলভ করে নিতে পারো। এটা মনে রাখবে, যদি সেক থিটা প্লাস ট্যান থিটা ই টু দি পাওয়ার এক্স হয় বা সেক থিটা মাইনাস ট্যান থিটা যদি 1/e টু দি পাওয়ার এক্স হয়, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা 1/e টু দি পাওয়ার এক্স হবে। তাহলে এটা করলে কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা করে গেলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। তো নেক্সট পদে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে, যে আমাদের কস থিটার মান বার করতে বলছে। তো কস থিটার মানটা কী করে বার করব, চলো দেখে নাও। তার আগে আমি এখানে একটু লিখে দিচ্ছি যে সেক থিটা বলুন হলে উল্টাতে হবে, ট্যান থিটা সমান ই টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে যে এটা 1 নম্বর সমীকরণ, আর হচ্ছে যে আর সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা 2 নম্বর সমীকরণ। 1+2 করে দিচ্ছি, 1+2 করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। তাহলে ট্যান কেটে গেল, 2 সেক থিটা সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। আর সেক থিটাকে উল্টালে কী হয়, কস থিটা সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস 2/e টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটার অপশানটা কী আছে, বি অপশান হবে। তোমাদের আমি একটু ওইখানের কনক্লুশনটা বলে দিই, যেটা কী করে এলো। আমরা কি জানি দেখো, আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়, 1 হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি সেক থিটা প্লাস ট্যান থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। সেক থিটা প্লাস ট্যান থিটার মান কত ছিল, সেক থিটা প্লাস ট্যান থিটার মানটা আমাদের বইয়ে দেওয়া ছিল, যেটার মানটা দেওয়া ছিল ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স দেওয়া ছিল, এই যে বইয়েতে এখানে ই টু দি পাওয়ার এক্স দেওয়া ছিল, সেই মানটা আমি বস করাচ্ছি। তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক থিটা, এখানে থিটা দেওয়া হয়নি, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/e টু দি পাওয়ার এক্স। তাহলে এটা আসলো। তোমরা মনে রাখবে যে কোনো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা যদি 1 হয়, তাহলে সেক থিটা প্লাস 1 1 হবে, আর সেক থিটা প্লাস 1 এক্স হবে, আর সেক থিটা মাইনাস 1 1/x হবে, বা সেক থিটা মাইনাস 1 যদি এক্স হয়, তাহলে সেক থিটা প্লাস 1 1/x হবে। এটা হচ্ছে যে তোমরা মনে রাখবে, এমসিকিউ এর জন্য নোট করে রাখবে, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। আজকে আমি সমস্ত এমসিকিউ এশিয়ান দে ছায়া বইয়ের হচ্ছে যে আমরা এমসিকিউগুলো সলভ করলাম। পরের পার্টে তোমরা যদি কমেন্টে জানাও, পরের পার্টে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী সলভ করব। তো এটা তোমাদের হচ্ছে সেমিস্টার ভিত্তিক পদ্ধতির, যেহেতু নতুন সিলেবাস, তো সেমিস্টার ভিত্তিক পদ্ধতির নতুন সিলেবাসের সম্পূর্ণ সলিউশন। তো সংযুক্ত কোণটা আগে শুরু করলাম। তো এই ছিল হচ্ছে যে সেমিস্টার, এটা হচ্ছে সেমিস্টার ক্লাস 11 নিউ 2024-এর সেমিস্টার পদ্ধতি, ঠিক আছে। সেমিস্টার পদ্ধতির এটা, আশা করি সব অঙ্কগুলো বোঝা গেল। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ লাভিং, কিপ শেয়ারিং, বাই।